আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব চিকেন। তার জন্য আমি চিকেনকে পরিষ্কার করে নিচ্ছি, স্কিনটাকে কেটে সাফ করে নিচ্ছি এবং ধুয়ে ধায়ে এক সাইড করে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমার চিকেন কাটা প্রায় শেষ। এবার আমি চিকেনগুলোকে ধুয়ে নেব। চিকেনটা পরিষ্কার করার বাদে মোটামুটি ওজন হয়েছে প্রায় 800 গ্রাম মতো। তার জন্য আমি মিডিয়াম সাইজ 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেগুলোকে কেটে নিচ্ছি। এবং রান্নার জন্য নিয়ে নিচ্ছি প্রায় 25 থেকে 30 গ্রাম মতো আদা এবং প্রায় 35 গ্রাম মতো রসুন এবং সাথে প্রায় 15 গ্রাম মতো গোটা জিরে দিয়ে ওটাকে একসাথে গ্রাইন্ড করে নেব। এবং তরকারিতে দেওয়ার জন্য টমেটো, একটা গোটা টমেটো, সেটাকেও কেটে নিচ্ছি। এরপর দেখুন ভিউয়ার্স, আমি কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা, খালি ডাঁটাটা ছাড়িয়ে নিয়ে গোটা গোটা দিচ্ছি, কারণ ঝাল তো সবাইকার সমান খেতে পছন্দ হয় না। সেই জন্য যার ঝাল খাওয়ার ইচ্ছা হবে সে ওই লঙ্কাটা মেখে নিতে পারবে। এবং তারপরে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা কেমন গরম হয়েছে তা হাত দিয়ে চেক করে নিচ্ছি যে হ্যাঁ ঠিকঠাক মতো গরম হয়েছে নাকি। গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ। দেখুন ভিউয়ার্স, খানিকটা পেঁয়াজ আমি রেখেও দিলাম, কাঁচা পেঁয়াজ। ওটা যখন চিকেনটা দেবো, চিকেনের সাথে কাঁচা পেঁয়াজটা দেবো, তাতে গ্রেভিটা বেশ বেশি হবে।
এবং এই পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পুরো বেরেস্তা মানে গোল্ডেন ব্রাউন হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু লম্বা হবে, প্লিজ ধৈর্য ধরে দেখুন, দেখবেন ভালো লাগবে এবং এই রকম বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই সুন্দর স্বাদ হবে। এবার দেখুন পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসছে আমার, একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে বেরেস্তার মতো। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো ধুয়ে রেখে এমন পাত্রে রাখবেন যাতে করে জলটা পুরোপুরি ঝরে যায়। এবার আমি এই চিকেনগুলো ভাজা পেঁয়াজেতে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো। চুলোর হিটটা এখন হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। যখন আপনার প্রয়োজন মনে হবে যে হাই করার, তখন হাই করে নেবেন, এবং যখন মনে হবে যে হ্যাঁ মিডিয়াম করে দিই, তখন মিডিয়াম করে নেবেন। বেশিরভাগ টাইম হাই ফ্লেমেই রান্নাটা করবেন এই সময়। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ভিউয়ার্স, ভিডিওটা দেখবেন পুরোপুরি এবং কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, যদি কোনো এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও ধরিয়ে দেবেন, কারণ কি ভুল মানুষ মাত্রই হতে পারে।
এবার বন্ধুরা দিয়ে দিলাম আমি ওই আদা রসুন সাথে জিরে বাটাটা, এবং ওই পাত্রটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, চুলো কিন্তু এখন ফুল হাই হিটে আছে, হাই হিটেই করবেন। নাড়তে নাড়তে যখন দেখবেন আপনার গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, তখন মিডিয়াম আঁচ করে দেবেন। এরপর বন্ধুরা এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর দিলাম হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, এবং দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে গ্রেভিটা গাঢ় হয়ে তেল বেরিয়ে আসে গ্রেভি থেকে। এবার বন্ধুরা মশলাটা মোটামুটি কষানো হয়েছে, এবার দিয়ে দেবো টমেটো এবং গোটা কাঁচা লঙ্কাগুলো। গোটা কাঁচা লঙ্কা এই জন্যই দিলাম, সবাই তো ঝাল খেতে পছন্দ করে না, তো যে ঝাল খেতে পছন্দ করে সে ওই কাঁচা লঙ্কা নিয়ে নেবে গোটা, সে মেখে খাবে, তার জন্য।
এখন দেখুন বন্ধুরা, একদম গ্রেভিটা শুকিয়ে এসছে এবং গ্রেভি থেকে তেল বার হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি ফুটানো গরম জল। ঠান্ডা জল কখনোই দেবেন না, তাতে স্বাদটা কমে আসে। ফুটানো গরম জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। এবার লবণটা একটু চেক করে নেবো যে হ্যাঁ লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। লবণ একটু কম মনে হলো, তাই একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। হ্যাঁ বন্ধুরা, তরকারি তো হয়েই এলো, চিকেন রান্না প্রায় হয়ে এলো। তো আপনারা ভাবছেন যে ধনেপাতা কখন দেবে, ওটা আমি একটু শেফগিরি দেখানোর জন্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি, তার উপরে একটা জায়ফলের অর্ধেকটা গ্রেট করে দিলাম। আমার জায়ফলের খুশবুটা খুবই ভালো লাগে। এবং এটাকে একটু নাড়িয়ে নেবো। এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যায়। দেখুন চিকেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আপনাদের সেই ইচ্ছা পূরণ হলো, ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং এটাকে একদম লো ফ্লেমে খানিকক্ষণ রেখে দেবো দমের দেওয়ার মতো। দেখুন বন্ধুরা, চিকেন একদম রেডি সার্ভ করার জন্যে। দেখুন কি সুন্দর রং হয়েছে, দেখতেও ভালো লাগছে। এবার আপনাদের বেড়ে দেখাবো। প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যকে শেয়ার করুন, শেয়ার করে দেখার সুযোগ করে দিন।